প্রশ্ন বলছেন, মৃত্যু ভয় থেকে মুক্তি পাবার কি উপায়? আমরা মৃত্যু সম্পর্কে আমাদের হয়েছিল পাঠ আলোচনা। তো মৃত্যু ভয় থেকে যে পরিত্রাণ পাওয়ার উপায় কি? তো মৃত্যু ভয়কে না অভিনিবেশ বলা হয়, যে যোগ দর্শনের ভাষায়, শাস্ত্রীয় ভাষায় অভিনিবেশ শব্দ ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে, ওনারা বলছেন সব প্রাণীতে রয়েছে, সবার ক্ষেত্রে, একদম বুঝতে পারুক আর না পারুক, বুদ্ধি থাকুক আর না থাকুক, মৃত্যুটা কিন্তু সবাই বুঝে পালাবে। তো কিন্তু একমাত্র হচ্ছে মানুষ, যে যাদের আছে বুদ্ধি, তারাই কিন্তু এই ভয় অতিক্রম করতে পারে। তো আমরা একটা উদাহরণ দিই, তখন বুঝতে সুবিধা হবে, একদম শাস্ত্রের গভীরে না গিয়ে উদাহরণ দিই। উদাহরণ কি? ধরুন এনারা ছাত্র বা আপনারা কেউ কি এখানে ঢাকায় বা কলকাতায় যে কাজ করছেন বা লেখাপড়া করছেন, তা আমাদের কোথায় থাকে? বাড়ি হয়তো গ্রামের বাড়ি, হয়তো অন্য জায়গায় থাকে, বা অন্য জায়গায় বাড়ি থাকে। ওখানে কারা থাকে? মাতা পিতা, আত্মীয় স্বজনেরা থাকে। তো কখন যান? হয়তো পুজোর ছুটিতে বা বিভিন্ন সময় আপনারা যান যে স্বধামে, যে একটু দেখে আসি। যখন, কারণ ওখানে কেন যান? কারণ ওখানে প্রিয় ব্যক্তিরা রয়েছে, তাদের সাথে সময় কাটাবেন, দেখবেন। তো আপনারা যখন যান এখান থেকে, এই কর্মক্ষেত্র থেকে ওখানে যান, তো আপনাদের মনে কি কোনো ভয় থাকে, কষ্ট থাকে? আরও আনন্দ থাকে, যে কেন আমি ওনার সাথে মিলিত হতে যাচ্ছি, আমার প্রিয় ব্যক্তি রয়েছে, ওনার সাথে মিলিত হতে যাচ্ছি, সেই জন্য কোনো ভয় থাকে না। তো আমাদের যদি এই ভগবানের সাথে এরকম প্রিয় সম্বন্ধ পাতাতে পারি, যে তিনিই আমার হচ্ছে প্রিয় সবচেয়ে, তখন আমরা তো তার কাছেই যাব না। তিনি যদি আমাদের প্রিয় হন, তখন আমাদের কোনো ভয় থাকবে, উৎকণ্ঠা থাকবে, উদ্বেগ থাকবে? কোনো কিছুই থাকবে না। তখন বলবো কি, যখন সাধুদের শরীরকে বলা হয় ওই দেখা যায় আনন্দধাম, তখন মৃত্যু ভয় থাকবে না। এখন আরেকটু যাই, বলছি কীভাবে দেখি। আমাদের স্থূল শরীর আপনারা জানেন সবাই, সূক্ষ্ম শরীর, কারণ শরীর। যখন মৃত্যু হয় না, কি হয়? স্থূল শরীরটা নষ্ট হয়। সূক্ষ্ম শরীর কি আমরা স্বাভাবিকভাবে ধরে নিলাম যে অন্তঃকরণ। অন্তঃকরণ মানে হচ্ছে মনই ধরে নিলাম, আমরা যতটুকু বুঝি যে আমাদের মনই হচ্ছে যা থাকবে, যাদের জন্ম হবে পরবর্তীতে, যে স্থূল শরীরটা নষ্ট হয়ে গেল, মনটা থাকবে পরবর্তী অন্য শরীর বা অন্য জায়গায়, বৈকুণ্ঠ লোকে, রামকৃষ্ণ লোকে, মনই তো যাবে না। স্থূল শরীর নষ্ট হয়ে গেল, মন যাবে, এটা বোঝা গেছে। এখন ধরুন আপনারা এখানে বসে আছেন, স্থূল শরীরও আছে, মনও কোথায় আছে? এখানে আছে। তো আমরা বললাম যে না, আপনারা একটু অন্য জায়গার কথা চিন্তা করুন। তাহলে মন কি করছে? অন্য বিষয়ে চিন্তা করছে, অন্য জায়গায় রয়েছে। স্থূল শরীর এখানে থাকলেও না, আমাদের মন কিন্তু এখানে সীমাবদ্ধ নেই, অন্য জায়গায় রয়েছে। এখন ধরুন স্থূল শরীরটা নষ্ট করে দেওয়া হলো, এই শরীরটা নষ্ট করে দেওয়া হলো, পুড়িয়ে দেওয়া হলো, তাহলে আমাদের মন যেখানে থাকবে ওখানে আমরা থাকব। এখন স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের একটা খুব সুন্দর কথা বলি, তখন একদম পরিষ্কার হয়ে যাবে যে কীরকম। বলছেন স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ, বিজ্ঞান মহারাজ বলছে, ঠাকুরকে সদা সর্বদা মনে রাখতে পারলে, তাকে ক্ষণমাত্র না ভুলে গেলেই তার কাছে থাকা হলো। আরও কি বলে দেখি, মন যখন সদা সর্বদা ঠাকুরের ভাবে ও চিন্তায় ডুবে থাকবে, যখন মুহূর্তের জন্য বিস্মরণ হবে না, তখন যেখানেই থাকি না কেন সেই রামকৃষ্ণ লোকেই থাকা হলো। আমাদের মন যদি এখন শ্রী রামকৃষ্ণকে চিন্তা করতে থাকে, তাহলে এখন কি অবস্থায় আছি? রামকৃষ্ণের সাথে আছে। আপনি ধরুন আপনার কোনো ব্যক্তিকে চিন্তা করছেন, ওই ব্যক্তির সাথে আছেন। তো যখন স্থূল শরীর থাকবে না, নষ্ট হয়ে যাবে, তখনও যদি মনে শ্রী রামকৃষ্ণই থাকে, তখন কার সাথে থাকলাম? রামকৃষ্ণের সাথেই থাকলাম। তো বিজ্ঞান মহারাজ বলছে যে শরীর নষ্ট হয়ে যাক, থাকুক, আমরা সর্বদা কিন্তু এখনও রামকৃষ্ণের সাথে আছি, রামকৃষ্ণ লোকে আছি। রামকৃষ্ণকে চিন্তা করলে তখনও রামকৃষ্ণ লোকেই থাকবো। কোথাও যাওয়া আসার এরকম ভয় থাকার উদ্রেক নেই, কারণ তিনিই আমাদের প্রিয়। মোটামুটি বোঝা গেছে। এখন শাস্ত্রের কথা বলি। বলছে যে উপনিষদে রয়েছে, বলছেন যে আমাদেরকে বলছে, চিন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা। আমরা মৃত্যু নিয়ে কথা বলছিলাম, বেদ আমাদের বলছে কি নামে সম্বোধন করছে দেখুন, বলছে অমৃতস্য পুত্রা, আমরা হলাম অমৃতের পুত্র। বুঝতে পেরেছেন? মৃত্যুধর্মী নই,
আমরা অমৃতের পুত্র। আচ্ছা, আমরা যে সব সময় থাকি, রয়েছি, কাজ করছি, কথা বলছি, আচ্ছা মৃত্যুটা কি আমাদের মনে থাকে? থাকে না। কেন থাকে না জানেন? কারণ আমাদের মৃত্যু নেই তো। স্থূল শরীরটা নষ্ট হয় মাত্র, বুঝতে পেরেছেন? এই জন্য আমাদের মৃত্যুর কথা মনেই থাকে না। কেন থাকে না? কারণ ওইটা নেই, ওইটা আমরা আনি বলেই মনে ওঠে। তাই দেখুন, আমাদের সম্বোধন করছে বেদ, বানানো কথা নয়, অমৃতস্য পুত্রা। বলছে শৃণ্যন্তু বিশ্বের অমৃতস্য পুত্র, শৃণ্যন্তু শ্রবণ কর বিশ্বের সকল এই অমৃতের পুত্রগণ। আর আমরা বলি আমরা পাপী, আমরা মরব। আমাদের সম্বোধনে করা হচ্ছে অমৃতস্য পুত্রা বলে। তারপরে কি বলছে? আয়ে ধামানি দিব্যানতস্তু, বলছে আয়ে ধামানি দিব্যানতস্তু, আরও সম্বোধন করছে, বলছেন হে দিব্যধামবাসী, দিব্যধামবাসী, আমরা দিব্যধামেই বাস করছি। দিব্যধামবাসী যারা যারা হয়েছে তারা সবাই শ্রবণ করো। কি শ্রবণ করবে? বলছে বেদাহমেতং পুরুষম মহান্তম আদিত্য বর্ণং তমস পরস্ত্বা অতিমৃত্যুমেতি নান্যপন্থ বিদ্যতয় না। বলছে বেদাহমেতং পুরুষম, যুবক যে সন্ন্যাসী, বলছে বেদাহমেতং পুরুষম, যে আমি সেই পুরুষকে জেনেছি, যে আমার পিতা, আমরা হলাম অমৃতের পুত্র, তো আমরা সেই পিতাকে জেনেছি, আমি পিতাকে জেনেছি, তোমরা এটা সব শুনো। অমৃতস্য পুত্রা আদিত্যবর্ণং তমসা পরস্তাৎ, তিনি হচ্ছেন আমাদের, আমরা কি বলি, আমাদের দুঃখ কষ্ট অন্ধকার জীবনে ছেয়ে গেছে, বলছে তিনি হচ্ছেন সব কিছুর পারে, অন্ধকারের পারে, দুঃখের পারে। তিনি কীরকম? আদিত্যবর্ণ, যে জ্যোতির্ময়। তাকে যখন দেখবো না, অনুভব করব, আমাদের জীবনও জ্যোতির্ময় হবে, আলোকিত হয়ে যাবে। বলছে তবে বিদিত্বা, বলছে তাকেই জানতে হবে, তাকেই জানলেই অতি মৃত্যু মেয়েতি। বলছে এই মৃত্যুকে অতিক্রম করতে হবে কাকে জেনে? তাকেই জানলে অতিক্রম হবে, নাহলে হবে না। আমরা অমৃতের পুত্র, মোটামুটি হয়েছে। তারপর আরেকজন জিজ্ঞেস করেছি কি, একটু বলে বলি, বলছে এই অজ্ঞান অবস্থা, আমরা বলেছিলাম অজ্ঞান অবস্থা, যে এই অজ্ঞান অবস্থায় না মন কোথায় থাকে, আর মন কি দেখে, আর কি ভাবে? মৃত্যু হোক আর না হোক, কেউ কেউ তো কোনো কারণে অজ্ঞান হয় না, ভয় পেয়ে হয়, বা কোনো কারণে হয়, আঘাত পেয়ে হয়, বিভিন্ন কারণে তো হয়তো জ্ঞান হারিয়ে ফেলে, যে আমরা স্বাভাবিকভাবে বেহুশ হয়েছে বলে এরকম বলি না। তো এই বলছেন, তিনি জিজ্ঞেস করছেন, বলছে কোথায় থাকে এই অবস্থায় মন, যে আমরা যে অজ্ঞান হলাম? একটা তাহাও উদাহরণ দিলে বুঝতে সুবিধা। ধরুন একটা খুব সুন্দর বাড়ি রয়েছে। কীরকম বাড়ি? একটা প্রধান ফটক রয়েছে, আপনারা যাকে গেট বলেন, প্রধান গেট। তার ভেতরে যখন ঢুকবেন, কি একটা সুন্দর একটা বাগান রয়েছে, একটা উঠোন রয়েছে, যে যখন মানুষ ভালো থাকে, দিন হয়, তখন হচ্ছে বাগানে বেরিয়ে একটু পায়চারি করে, উঠানে বসে, বাগানে বসে। তারপরে কি থাকে? ঘরে প্রবেশ করলাম, ঘরে কি রয়েছে? একটা বৈঠকখানা ঘর রয়েছে, যেটাকে আপনারা বলেন ড্রয়িং রুম না, এরকম। আরও কি রয়েছে? বলছে তারপরে ভিতরে আরেকটু গেলে হচ্ছে অন্দরমহল রয়েছে, যেটাকে আমরা কি বলেন? বেডরুম বলেন না। তো এরকম ঘরে রয়েছে। বলছে একটা সুন্দর বাগান রয়েছে, তারপরে হচ্ছে ড্রয়িং রুম রয়েছে, তারপরে হচ্ছে কি বেডরুম রয়েছে, যে অন্দরমহল না। তো যখন ধরুন আপনার ঘরে ডাকাত পড়েছে, প্রধান ফটকে একদম টোকা দিচ্ছে, এরকম টোকা দেয় না, ডাকাতকে আর টোকা দেয়? ভালো লোক টোকা দেয়, আঘাত করছে বড় বড় করে। তো কি করবেন আপনি? তাড়াতাড়ি কি করবেন? ওই যে বাগানে ছিল ওখান থেকে পালিয়ে না, যে প্রথমে ঘরে ঢুকবেন, বৈঠকখানা ঘরে, তারপরে কোথায় যাবেন? তারপরে সরাসরি ওখানে গিয়ে না, ওই যে অন্দরমহলে গিয়ে, যে বেডরুমে গিয়ে দরজা ছিটকিনি লাগিয়ে দেবেন। আর কাদের নিয়ে যাবেন? আপনারা যাদের কাছাকাছি আছে, হয়তো সন্তান, পুত্র, বা এরকম স্বামী, যা যা আছে, মা, পিতা, মাতা, যাদেরকে চলো ডাকাত পড়েছে, সন্ত্রাসীরা এসছে, আমরা চলো যাই। কোথায়? ওখানে ঘরে, একদম ভিতরের ঘরে গিয়ে দরজা বন্ধ করে রেখে দিয়েছেন, আর কোনো শব্দ নেই, চুপ করে বসে রয়েছেন। তো ওরা ঢুকে দেখতে পাচ্ছে এই ঘরেতে কেউ নেই, বুঝতে পারছেন? ওই কয়েকটা মাত্র কিছু জিনিস আপনাদের রয়ে গেছে, আসবাবপত্র, এগুলো তো আর নিয়ে যাওয়া যাবে না, সব জিনিস তো নিয়ে যাওয়া যাবে না, ভিতরে কয়েকটা জিনিস এরকম রয়েছে, আর আপনার ভিতরে চুপটি মেরে বসে আছেন। এখন দেখুন, এখন আসি আমরা ভিতরে। আমরা বলছিলাম কি, মন কোথায় থাকে? তো মন, তাই না? তো মন হচ্ছে এই দেখুন, আমরা এখন কথা বলছি স্বাভাবিকভাবে, আপনাদের কথা চিন্তা করছি, স্থূল অবস্থায় আছে, জাগ্রত অবস্থায় আছে মন সব সময়। এখন
ধরুন কোনো একটা মনে ভয় পেয়েছে, এরকম হয় তো, অজ্ঞান হয়ে যায়, কিছু একটা কারণ হয়েছে, অথবা খুব অসুস্থ হয়েছেন, মাথায় আঘাত পেয়েছেন, তো অজ্ঞান হয়ে গেলেন, তাই তো। তো অজ্ঞান হয়ে যাওয়া মানে কি, ওই সূক্ষ্ম অবস্থা থেকে আরও কি সুষুপ্তিতে চলে গেছে। সূক্ষ্ম মানে হচ্ছে স্বপ্ন অবস্থা, মানে হচ্ছে বৈঠক কানাঘর, আর সুষুপ্তি মানে হচ্ছে ওই একদম অন্দরমহল, ভিতরে চলে গেছে। ওখানে গিয়ে না একদম সব দরজা টরজা বন্ধ করে রেখে দিয়েছে। তো ওখানে যাওয়ার সময় কি করেছে, মন যাওয়ার সময় এই যা যা পেয়েছে কাছে কাছে ইন্দ্রিয় টিন্দ্রিয়গুলো, এই যে দর্শন ইন্দ্রিয়, তারপরে হচ্ছে পানি হস্ত ইন্দ্রিয়, এই যা যা ইন্দ্রিয়গুলো আছে না, সবগুলো নিয়ে ওখানে গিয়ে চুপটি মেরে বসে আছে এরকম। তাহলে মনের কোনো ক্রিয়া আছে? ওখানে বসে রয়েছেন কিন্তু ভয়ে। তখন বাইরে তো কোনো সারা শব্দ নেই, বাইরে বলছে এই লোক অজ্ঞান হয়ে গেছে, কোনো সারা শব্দ নেই, অজ্ঞান হয়ে গেছে। কিন্তু মন এই ভিতরে গিয়ে একদম, যেটাকে বলা হয় যে সুষুপ্তি অবস্থা, যে কারণে গিয়ে একদম কোনো কাজ নেই, চুপটি মেরে বসে রয়েছে। তা আমাদের জিজ্ঞেস করছে অজ্ঞান অবস্থায় মন কোথায় থাকে? মন ওই একদম অন্দরমহলে থাকে, সুষুপ্তি অবস্থায় থাকে। বুঝতে পেরেছেন, এটাকে সুষুপ্তি অবস্থায় বলা হয়। তারপরে কি দেখে? কিছু দেখে না। কেন কিছু দেখে না? ও তো কাজ বন্ধ করে রেখেছে। বুঝতে পেরেছেন, যে বৃত্তি নেই, সংকল্প বিকল্পাত্মক কোনো বৃত্তি নেই, এই জন্য সব কাজ বন্ধ করে রেখেছে। বলছে কীভাবে থাকে? বলছে সুপ্ত অবস্থায় থাকে, মানে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, মন কোনো কাজ করে না। যখন কোনো ব্যক্তি অজ্ঞান হয় তখন কি দেখেন? এরকম কিছুই দেখতে পাচ্ছেন, ইন্দ্রিয় কাজ করছে না, চোখে দেখতে পাচ্ছে না, হাত পা নাড়াতে পারছে না, নাড়াতে পারে না তো, মানে হচ্ছে সব ইন্দ্রিয়ের ক্রিয়া বন্ধ। কিন্তু বলেছিলাম ওই ড্রয়িং রুমে কিছু কিছু জিনিস রেখে যায়, ওই যে পঞ্চ প্রাণ বলেছিলাম, প্রাণ কিন্তু তখন থাকে, প্রাণ যায় না। দেখেছেন অজ্ঞান হওয়া ব্যক্তির নিঃশ্বাস বয় কিন্তু শ্বাস প্রশ্বাস থাকে, মানে কি আমরা বলেছিলাম প্রাণবায়ু কাজ করছে, যে নাসাগ্রে যে বায়ু, প্রাণবায়ু। তারপরে কি যে ওকে জোর করে যে কেউ যদি অজ্ঞান হয়ে যায়, হয়তো ভর্তি আছে হাসপাতালে, তাকে খাবার দেওয়া হয়, বুঝতে পেরেছেন, তার জ্ঞান নেই, বিভিন্নভাবে কিন্তু খাবার দেওয়া হয়, বুঝতে পেরেছেন। তো ওই কিন্তু হজম শক্তি আছে, মানে হচ্ছে প্রাণের ক্রিয়া আছে। তাহলে এই যে মন কোথায় থাকে? মনে হচ্ছে ওই একদম কোনো ক্রিয়া, সব ক্রিয়া বন্ধ করে সুষুপ্ত অবস্থায় থাকে, তার কোনো ক্রিয়া নাই, কারণ তার সংকল্প বিকল্প নেই। আর হচ্ছে কি, আর হচ্ছে প্রাণগুলো কিন্তু কাজ করতে থাকে অজ্ঞান অবস্থায়। মোটামুটি বুঝে গেছে? জিজ্ঞেস করেছিল। আরেকজন বলছে কি, মনে পড়ছে কিনা দেখি, বলছে আমি কিছু বছর আগে তো ওই যে সিপিআর দিয়ে না ইয়ে থেকে ফিরে এসছে, তা কোমা থেকে ফিরে এসছে। আমি এখন কে অবস্থায় আছি? আমরা যে অবস্থায় আছি আপনিও সেই অবস্থায় আছেন, জাগ্রত অবস্থায় আছে, বুঝতে পেরেছেন তো? এই যে বলেছিলাম, এখন শুধু ভগবানের নাম করারই চেষ্টা করুন, ভগবানের চিন্তা করারই চেষ্টা করুন এই জাগ্রত অবস্থায়। যখন আমরা ওই সুষুপ্তি, তারপরে হচ্ছে স্বপ্ন অবস্থায় যাব না, তখন হচ্ছে ভগবানের সাথেই থাকবো সর্বদা, ওর সাথে, ওনার সাথে বিচ্ছেদ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন আমরা ফিরে আসি এ কোথায়, যে রথযাত্রা।